নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও 21 তারিখ শনিবার থেকে আবারও দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং মাসের শেষে আবারও নতুন করে টানা কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। 17 তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা এবং পাশাপাশি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুরে হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা এখানে তুলনামূলক জল বৃষ্টির আশঙ্কা থাকছে এবং বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা জল বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে কলকাতা, খড়দা, চন্দননগর এখানে তুলনামূলক জল বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কলকাতার দিকে মূলত নিউ টাউন, কলকাতা, আমতা এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগোড়া, শালবনী এবং চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। গোয়ালতরের দিকে তুলনামূলক বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিম দিকে যদি আমাদের কি কিছুটা বৃষ্টি হতে পারে। এই দেখুন যদি আমাদের কি বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, হুড়া, খাদড়া এবং বাঁকুড়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি চন্দননগর অর্থাৎ দেখুন নদিয়া সংলগ্ন এলাকায় কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা বুধবার 18 তারিখ দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত দেখুন বুধবার 18 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত এলাকাতে বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় একটু বৃষ্টি হতে পারে বিশেষ করে বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর এবং বেলডাঙ্গা এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে দেখুন বৃহস্পতিবার 19 তারিখ যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত বিশেষ করে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার 20 তারিখে বৃষ্টিটা একটু বাড়তে পারে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় অনেক কোটি জায়গাতেই বৃষ্টি হতে পারে। মূলত আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বর্ধমান, শান্তিপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ, দেওঘর, দুমকার দিকে বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে 21 তারিখ শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা এখানে দেখুন যদি আমরা দেখি চন্দননগর, কলকাতা, কোলাঘাট এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা, ঝড়খালি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা আবারও বাড়তে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা।
শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের অনেকগুলি জায়গাতে বৃষ্টি হতে পারে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা জোরে বাতাস বইতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া। এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি মূলত হতে পারে বিশেষ করে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টির আশঙ্কা একটু বেশি থাকবে। পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দেখুন নদিয়া এবং কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে বর্ধমানের মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি যদি আমাদের কি গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের, সোনামুখী, কাকসা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গঙ্গাধর ঘাটি, দুর্গাপুর, বরজরা, বেলাতর, সোনামুখী এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে দেখুন কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিউড়ি, বোলপুর, কাটোয়া, ঘুষকরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের দিকে বিশেষ করে দেখুন যদি আমাদের কি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে মূলত বিশেষ করে নলহাটি এদিকে রামপুরহাট পাশাপাশি কাঠিকোণ, শিকারিপাড়া প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি অমরপাড়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং দেখুন যদি আমাদের কি বহরমপুরের দিকে মূলত মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে সাগরদিঘি, খড়গ্রাম এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা অনেকটাই বাড়তে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং খুলনা, বরিশালেও ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে শান্তিপুর, চন্দননগর, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কিছুটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোলাঘাটের দিকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান দেখুন যদি আমাদেরকে বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে পাত্রসায়ের, সোনামুখী, বরজরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। বোলপুর, ঘুষকরা, কাটোয়া এখানে বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকবে অর্থাৎ বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা থাকবে না। তবে আগামী দেখুন যদি আমরা দেখি 29 তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। 29 তারিখ থেকে দেখুন দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। আবার আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এবং মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে প্রচণ্ড পরিমাণে বেশি বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি চট্টগ্রাম, মহেশখালী এদিকে কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। পরবর্তীকালে দেখুন যদি আমাদের কি সোমবার 30 তারিখ করে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা থাকছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় অনেকগুলি জায়গাতেই বৃষ্টি হতে পারে। মূলত মুর্শিদাবাদের দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে। বিশেষ করে গোদ্দা, দুমকা, নলহাটি, দুলিয়ান, রাজশাহী এই যে দেখুন মোটামুটি তাহলে মুর্শিদাবাদ এই দেখুন মুর্শিদাবাদ যদি আমরা দেখি বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে যদি আমরা দেখি বিশেষ করে কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পুরুলিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গার দিকে যদি আমরা দেখি বিশেষ করে কিছুটা উত্তর 24 পরগনা এদিকে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট এবং খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা যদি আমরা দেখি পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ঢাকা, কুমিল্লা এদিকে দেখুন সিলেট, শিলচর, আইজল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে।
তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।